রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। আজ রান্না করব কাতলা মাছের রেজালা। তার জন্য কাতলা মাছ নিয়েছি নর্মাল দই, টক দই না, নর্মাল দই, আদা, কাজু, গোলমরিচ, গোটা গরম মশলা, যাতে সবই আছে, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং সবই থাকে, গোটা গরম মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আজ বানাবো কাতলা মাছের রেজালা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য এটাতে সাদা তেল দিলাম, রেজালা হবে তো তাই। তো আমি এখন এই মাছটাতে লবণ মেখে নিয়েছি, হলুদ দেইনি কিন্তু। এখন আমি মাছগুলি লবণ মেখে ভাজবো। তো মাছটা ভাজা হোক। এই যে মাছ ভাজাগুলি হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাগুলি উঠিয়ে নিই। মাছটা একটু ভালো করে ভেজেছি, কারণ রেজালাতে না কম ভাজলে ভালো লাগে না। তো মাছ ভাজাগুলি আমি এখন সব উঠিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে একটু জল দিয়ে দেবো। ভালোই গরম হয়েছে কড়াইটা। জল দিয়ে আমি যে পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে, এটাকে একটু সিদ্ধ হতে দেবো। পেঁয়াজটাও দেবো আর কাজুটাও একটু সিদ্ধ করে নেব, নরম হয়ে যাবে। তো এখন পেঁয়াজটা আর কাজুটা একটু সিদ্ধ হোক। যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিব। আর ঠান্ডা হলে পেঁয়াজটা আর কাজুটা আমি এটা পেস্ট করে নেব। মাছ ভাজার তেল আছে, আমি আর তেল দিব না, তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি সবই আছে। তো আমি দিয়ে দিলাম ফোড়নে সেটা। লঙ্কাটা একটু ভাজা ধরুক, একদম কালো করবো না, একটু ভাজা ধরুক। এখন আমি তাতে দিয়ে দিব এই যে পেঁয়াজ, আদা আর কাজুর পেস্টটা, আর তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সাঁতলে নিই। মশলাটা যখন আধা সাঁতলানো হয়, কিনারে কিনারে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি তাতে দিয়ে দিব যে দইটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তা নর্মাল দই, টক দই না কিন্তু, মানে নর্মাল যেটা দই সেটাই। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। আমি এখন দইটা দিয়েও একটু ভালো করে সাঁতলে নিই। এই যে আমাদের মশলাটা সাঁতলানো হয়ে গেছে। কি করে বুঝবো? এই দেখো এরকম ফুটে ফুটে উঠছে, কারণ কাজু দেওয়া আছে তো, এর জন্য এটা মানে একদম যে শুকিয়ে কষিয়ে একদম যাবে তা না, যে ফুটে ফুটে উঠছে, এতে আমরা বুঝে যাবো যে মশলা কাঁচা গন্ধটা গেছে। এখন আমি তাতে দিয়ে দিব জল আমি মিক্সচার গ্রাইন্ডারের আধা বাটির মতন জল দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে মাছ দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি তাতে মাছটা দিয়ে দেব। মাছগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দিব, মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দিই 4-5 মিনিট। ঢাকনাটা খুলে দেখি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো! এটা ভাতের থেকে বেশি ফ্রাইড রাইস, পোলাওর সাথে বেশি ভালো লাগে। তো এখন আমার তরকারিটা কমপ্লিট। এখন কয়টা কাঁচা লঙ্কা 2 ভাগ করে চিড়ে নিয়েছি, দিয়ে আমি স্ট্যান্ড অফ করে দিব। এই আমার কমপ্লিট হয়ে গেল কাতলা মাছের রেজালা। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখি 2-3 মিনিট, তারপর সার্ভিং ডিশে ঢেলে দিব।